একসঙ্গে এবার 210 জন মাওবাদী আত্মসমর্পণ করল। শুক্রবার ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে জগদ্দলপুর হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করে ওই মাওবাদীরা। সঙ্গে অস্ত্র জমা দেয় তারা। বুধবার থেকে এই নিয়ে পরপর 3 দিন প্রায় 450 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, এখন ভারতে মাওবাদীর উপদ্রব জেলার সংখ্যা মাত্র 3। সুকমা, বিজাপুর, নারায়ণপুরে রয়েছে এই তালিকা। গত এপ্রিলে সাংসদ বাজেটের অধিবেশন পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছিলেন, রেড করিডর ক্রমশ সংকুচিত হয়েছে। শুধু তাই নয়, তিনি এও দাবি করেছিলেন আগামী বছর 31শে মার্চের আগে গোটা দেশ মাওবাদী মুক্ত হতে চলেছে। নিষিদ্ধ সংগঠন সিপিআই এর নেতা কর্মীরা বারবার মূল স্রোতে ফিরে আসার বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ছত্তিশগড়ের 197 জন মাওবাদী আত্মসমর্পণ করার বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। তার বার্তা, আত্মসমর্পণ করে মাওবাদীরা যদি মূল স্রোতে ফিরতে চান তবে সকলকে স্বাগত। কেউ যদি অস্ত্র ছাড়তে চান না তবে নিরাপত্তা রক্ষী রোষের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারিও দেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এককালে সন্ত্রাস ঘাঁটি ছত্তিশগড়ের অবুঝবাড় এবং উত্তর বস্তার এখন ঘোষিত নকশাল সন্ত্রাস মুক্ত। তবে দক্ষিণ বস্তারে এখনও কোথাও কোথাও মাওবাদীদের ঘাঁটি বর্তমান। সেই সব ঘাঁটি শীঘ্রই গুড়িয়ে দেওয়া হবে বলে জানান শাহ। সেই হুঁশিয়ারির পর 24 ঘন্টা কাটতে না কাটতেই আরও 210 জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। 60 জন সহযোদ্ধাকে নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের উপস্থিতিতে গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছিলেন নিহত মাওবাদীদের নেতা মল্লুজুলা কটেশ্বর রাও ওরফে কিষণজির ভাই মল্লুজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু। মাওবাদী সংগঠনের তাত্ত্বিক মস্তিষ্ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে বুধবারের পর থেকে 3 দিন ছত্তিশগড়ে পরপর আত্মসমর্পণের ঘটনা প্রকাশ্যে এলো। হাই নিউজ নেটওয়ার্ক।